আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার নেতা পীর সাহেব চরমনাই সহ আমরা মাঠে লড়াই করেছি। নানা কারণে অনেকেই যখন দলীয় ব্যানারে এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততা ঘোষণা দ্বিধান্বিত ছিল, তখন আবু সাঈদের শাহাদতের পরে আমার নেতা পীর সাহেব চরমনাই হত্যাকারীদের প্রতি রাজপথে গর্জে উঠেছিলেন। ওই নরপিচাস আমার সন্তানের বুকে গুলি করলি কেন? 4 আগস্ট থমথমে পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং শাহবাগে অবস্থান করেছিলাম। পারেনি, বরঞ্চ তাদের শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের আস্থার উপর আস্থা রাখি, তাদের শক্তির উপরে আস্থা রাখি। আজকে ভারত, আমি মনে করি যে তারা দেখবে যে বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?